ওয়াইপার মোটর এর কাজ হচ্ছে কি, সামনে আমাদের গাড়ির সামনে যেটা উইন্ডশিল্ড ব্লেড যে আছে চালানোর জন্য পরিচালনা করার জন্য মোটর দ্বারা পরিচালনা করা হয়। এবং আমাদের যে উইন্ডশিল্ড ব্লেড চালানোর জন্য তার আগে যে একটা লিকুইড দেওয়া হয়, লিকুইড স্প্রে করানো হয়, এই লিকুইড স্প্রেটাও কিন্তু মোটর দ্বারা পরিচালনা করা হয়। তারপর হচ্ছে একটা ফ্লাইহুইলের কাজ কি, ইঞ্জিনের মধ্যে উৎপাদিত শক্তিটা কী করবে, ট্রান্সমিশন গিয়ারবক্সে সরবরাহ করবে। উৎপাদিত শক্তিটা ফ্লাইহুইল হয়ে আমার কি হবে, প্রোপেলার হয়ে পিছনের চাকা শক্তি সরবরাহ হবে। এটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমের অংশ। তারপর হচ্ছে একটা স্টার্টিং মোটর। একজন চালক যখন কি করে, সেলফ দেয় বা কি ইগনিশন সুইচ প্রয়োগ করে, ফার্স্ট হচ্ছে কি এই স্টার্টিং মোটরের সাহায্যে কি হয়, ইঞ্জিন স্টার্ট হয়। এটা হচ্ছে কি, এটা ইগনিশন সিস্টেমের অংশ, স্টার্টিং মোটর। তারপর হচ্ছে আপনার এদিকে এটা হচ্ছে ওয়েল সাম। ইঞ্জিনের মোট যে তিনটি অংশ, এটা হচ্ছে ইঞ্জিন হেড, তারপর হচ্ছে ইঞ্জিন ব্লক, তারপর হচ্ছে ওয়েল সাম বা ক্র্যাঙ্কেস। ক্র্যাঙ্কেস এটা হচ্ছে আমাদের কি লুব অয়েল থাকে, ক্র্যাঙ্কেসও বলা যায়। হ্যাঁ, ক্র্যাঙ্কেস বা ওয়েল সাম। এখানে আমার এই যে স্টাইনার থাকে, এই যে স্টাইনারটা থাকে, স্টাইনারটা আমাদের ছাঁকুনি ফিল্টার হিসেবে কাজ করে। স্টাইনার, হ্যাঁ, এখানে লুব অয়েলগুলোকে যখন লুব অয়েল পাম্প দ্বারা সার্কুলিং করানো হবে, তখন লুব অয়েলটা কী হবে, এখানে ফিল্টার হয়ে তারপর যাবে। এবার জন্য অনেকগুলো ময়লা এখানে পড়ে থাকে ওয়েল সাম্পে। তারপর এটা ঢোকে না, এটা স্টাইনার, এটা না। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে ইঞ্জিন পুলি বা ক্র্যাঙ্কশ্যাফট পুলি। যে আমার ইঞ্জিনের যে টাইমিং বেলটা আছে, এই বেলটা ইঞ্জিনের কি মূলত তিনটি পুলির সাথে লাগানো থাকে। একটা হচ্ছে ক্র্যাঙ্ক পুলি বা ইঞ্জিন পুলি বলে, এটা হচ্ছে কি ডায়নামো পুলি। কোনটা? এই যে ডায়নামো পুলি। তারপর হচ্ছে একটা ওয়াটার পাম্প পুলি। এটা ওয়াটার পাম্প। হ্যাঁ, ওয়াটার পাম্প। এটা ওয়াটার পাম্প পুলি। ওই ডায়নামো পুলি বল, ডায়নামো মোটর এটা নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে ডায়নামো মোটর, অল্টারনেটর বা ডায়নামো। আচ্ছা, ডায়নামো মোটরের কাজ হচ্ছে কি, ইঞ্জিনের মধ্যে আমার কি ব্যাটারির যে চার্জ করবে, ফার্স্ট যখন ইগনিশন সুইচে চাপ প্রয়োগ করবে, তখন কি আমার ব্যাটারিতে আসবে কানেকশন। তারপর আসবে কি স্টার্টিং মোটর কি করবে, এই ডায়নামোর কাছে যাবে। তারপর ডায়নামিক মোটর কী করবে, এই ডায়নামো কী করবে, চার্জ অটো তখন ইঞ্জিনটাকে ঘুরাই দেবে। একবার ঘুরাই দেবে তখন ইঞ্জিন সক্রিয়ভাবে কাজ করবে, তখন অটো ইঞ্জিন নিজে চলবে এবং অন্যকে চালাবে। তখন অটো যে আমাদের ব্যাটারিতে চার্জিং হয় না, গাড়ি চললেই তো আমাদের ব্যাটারিতে চার্জ হয়, এই চার্জিংয়ের জন্য আমাদের ডায়নামোটা কাজ করে। আর ওর পাশে হচ্ছে এটা মাউন্টিংয়ের কাজ হচ্ছে ইঞ্জিনকে চেসিসের ওপর বডির সাথে শক্তভাবে ধরে রাখার জন্য মাউন্টিং ব্যবহার করা হয়। ওটাকে মাউন্টিং বলে না? হ্যাঁ, হচ্ছে মাউন্টিং। তারপর এটা হচ্ছে ইঞ্জিন ব্লক। ক্র্যাঙ্কশ্যাফট তো ওটাকে বলে নাকি? হ্যাঁ, ক্র্যাঙ্কশ্যাফট। এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের টাইমিং বেল। এখানেও একটি টাইমিং বেলটা এখানেই অ্যাডজাস্ট করানো থাকে। আর এর সাথে আমাদের হচ্ছে যে ওই যে পুশ রড থাকে না, রকারামের পুশ রড, এইখানে একটা শ্যাফট থাকে, এই শ্যাফটের সাথে টাইমিং বেল্টও লাগানো থাকে। টাইমিং বেল্ট অনুযায়ী রকারাম উঠে নামার জন্য এদের শ্যাফট কাজ করে থাকে। এটা হচ্ছে ইঞ্জিনের কানেক্টর সেন্সর বলে। তারপর ইঞ্জিনের বিভিন্ন ধরনের, এটা আপনার স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের বিভিন্ন যন্ত্রাংশের অংশের নাম। এটা হচ্ছে আপনার সাইড ইলেকট্রোড, ফার্স্ট হচ্ছে সেন্টার ইলেকট্রোড, এগুলো হচ্ছে থ্রেড। তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ইনসুলেটর, এটা হচ্ছে চিনামাটির। তারপর এটা হচ্ছে যেটা গ্রাউন্ড বলি আমরা, ইলেকট্রিক বলি, এটা হচ্ছে গ্রাউন্ড। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে পিস্টনের অংশগুলোর নামটাও বলে দিন সঙ্গে। পিস্টনের বিভিন্ন অংশের নাম হচ্ছে, এটা আমার কি কানেক্টিং রড। এখানে হচ্ছে কি শেল বেয়ারিং থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কানেক্টিং রড বা ক্র্যাঙ্কশ্যাফট এখানে থাকবে না, ক্র্যাঙ্ক ক্যাপ বলে। হ্যাঁ, এখানে বোল্ট দিয়ে লাগানো থাকবে। এছাড়া এই যে শেল বেয়ারিং, এটা শেল বেয়ারিং। তারপর এখানে নিচে আমরা হচ্ছে
স্প্রিং রড এবং পিস্টনের মধ্যে সংযোগ স্থাপন করে কি গজন পিন। এখানে আমার সার্কেলিক থাকবে। তারপর হচ্ছে পিস্টনের মধ্যে দুটি রিং ব্যবহার করা হয় মূলত। এখানে তিনটি থাকে কিন্তু দুটি হচ্ছে একই আর একটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে কি ওয়েল স্ক্রেপার রিং আর দুটো হচ্ছে কম্প্রেশন রিং। ওয়েল স্ক্রেপার রিংয়ের কাজ হচ্ছে কি পিস্টন আমার ওয়েল সাম থেকে যে লুব অয়েলটা যেন আমার কম্বাসন চেম্বারে ইঞ্জিন পিস্টন হেডে যেন আসতে না পারে, এই জন্য এটাকে চেসে সিলিন্ডার থেকে আবার ওয়েল সাম্পে ফেরত পাঠানো। এটা হচ্ছে ওয়েল স্ক্রেপার রিংয়ের কাজ। কম্প্রেশন রিংয়ের কাজ হচ্ছে আমার সিলিন্ডারের পিস্টনের উপরে যে চাপ প্রয়োগ করবে পিস্টন, চাপকৃত বাতাসটা যেন আমার লিক হয়ে পিস্টন বা সিলিন্ডারের নিচে না আসে। বাতাস লিক হওয়া মানে আমার শক্তি লিক হওয়া। এই জন্য এই দুইটা রিং ব্যবহার করা হয় কম্প্রেশন রিং, যেন বাতাসটা লিক না করে। আর হচ্ছে ক্লাস ফোর্ক বলে, ক্লাস লিভার যেটা এখানে লাগানো থাকে ক্লাস ফোর্ক। এই ফ্লাইহুইলের পর এটা হচ্ছে ট্রান্সমিশন গিয়ার বক্সের আগে এটা লাগানো থাকে। এখানে রিলিজ বিয়ারিং আছে, এই রিলিজ বিয়ারিং। তারপর হচ্ছে এটা কি ক্লাস ফোর্ক। আর হচ্ছে ডিবি স্টিক। ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন অয়েল বা লুব অয়েল এর পরিমাপ করার জন্য ডিবি স্টিক ব্যবহার করা হয়। এখানে ওপর সাইডে এফ আর নিচে হচ্ছে এল। এফটা হচ্ছে ফুল, এলটা হচ্ছে লো। টাইমিং ওয়েল না, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে সিবি জয়েন্ট। আপনার কি সিবি জয়েন্ট? আপনার গাড়ির ফ্রন্ট হুইল ড্রাইভ শেফট গাড়ির জন্য আপনার ইঞ্জিন থেকে ট্রান্সমিশন গিয়ার বক্স থেকে যে শ্যাফটটা বের হয়ে গেছে, তারপর এটা এইখানে ঢুকছে 3 অ্যাঙ্গেলে, এই শ্যাফটটা এখানে ঢুকছে। এটা হচ্ছে সিবি জয়েন্ট। সিবির ফুল মিনিংটা কি? সিবির ফুল মিনিং হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি জয়েন্ট। এটা হচ্ছে সিবি জয়েন্ট। তো তারপর হচ্ছে এটা আউটার সিবি জয়েন্ট হচ্ছে একটা ইনার, যেটা ইঞ্জিনের সাথে লাগানো থাকবে। এটা হচ্ছে ইনার, ভিতর পাশে আউটার সেটা হুইলের সাথে লাগানো থাকবে। এটা কি? আর এটা হচ্ছে স্টিয়ারিং পাওয়ার ওয়েল মোটর পাম্প। স্টিয়ারিং পাওয়ার ওয়েল পাম্প এই যে এখানে লেখা আছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। আমাদের যে পাওয়ার স্টিয়ারিং আছে না, পাওয়ার স্টিয়ারিংয়ে আমাদের যে ফ্লুইডটা ব্যবহার করা হয় পাম্পের দ্বারা সার্কুলিং করা হয়। এটা হচ্ছে সেই পাম্প। ওটা কি আছে যে কালো ওর পাশে ওটা হচ্ছে আপনার মোবাইল ফিল্টার। তারপর হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। মোবাইল ফিল্টার, এটা পড়ে ক্র্যাঙ্কশ্যাফট, তাই না? এটা ক্র্যাঙ্কশ্যাফটের অবস্থান কোথাও যদি আসে তাহলে কী বলবেন? ইঞ্জিন ব্লকে নাকি? ইঞ্জিন ব্লকের নিচের অংশের সাথে সংযুক্ত আছে। আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। আপনার গ্যাসকেট বলে ক্র্যাঙ্কশ্যাফট কিসের সঙ্গে মানে সংযুক্ত থাকে? ক্র্যাঙ্কশ্যাফটে সংযুক্ত আছে আপনার সিলিন্ডার ব্লকের সাথে। ব্লকের নিচের অংশ। সেখানে কি কোনো রড আছে? বাস থেকে বাস আপনার ভিতর দিয়ে এটা মেন জার্নাল। হ্যাঁ, এটা হচ্ছে মেন জার্নাল। আপনার ব্লকের সাথে লাগানো আছে। আর যেটা হচ্ছে ক্র্যাঙ্ক পিন জার্নাল, সেখানে আপনার কানেক্টিং রড লাগানো থাকবে। পিস্টন লাগানো মালয়েশিয়া তো এশিয়াতে আপনার গ্যাসোলিন ইঞ্জেক্টর। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিনের গ্যাসোলিন ইঞ্জেক্টর। এটা হচ্ছে আপনার ফুয়েল সিস্টেমের অংশ, ফুয়েল পাম্প। আপনার একটা হচ্ছে আউটার লাইন, একটা হচ্ছে ইন দিয়ে একটা ঢুকবে, তারপর আউট হয়ে বের হয়ে যাবে ওভারফ্লো। তাহলে আমাদের আছে না মেশিনগুলো, এখানে আমরা কি মানে কোম্পানি কি ব্র্যান্ডের আছে মেশিন? আপনার যে শুধু টয়োটারে আছে সব। মানে এমনি কি দেখলে কোনো বোঝার সিস্টেম আছে যে এটা এই ব্র্যান্ডের? টয়োটা ব্র্যান্ডের লেখাই থাকবে টয়োটা। তারপর হচ্ছে এগুলো মডেল ভিভিটিআই, ভেরিয়েবল ভালভ টাইমিং ইন্টেলিজেন্ট। এগুলো কি? এটা আমাদের
ইঞ্জিনের বিভিন্ন যন্ত্র, সেটা হচ্ছে একটা পেট্রোল ইঞ্জিন। সাধারণত উপর থেকে একটা পেট্রোল ইঞ্জিন চেনার উপায় হচ্ছে কি, সেখানে আমার কার্বোরেটর থাকবে এবং ডিস্ট্রিবিউটর হয়ে কি হাই টেনশন লিড হয়ে কি স্পার্ক প্লাগ প্রতিটা সিলিন্ডারে একটা করে স্পার্ক প্লাগ। এবং আমার হাই টেনশন লিডের কাজ কি, ইঞ্জিনের ফায়ারিং অর্ডার অনুযায়ী প্রতিটা স্পার্ক প্লাগে হাই ভোল্টেজ কারেন্ট সরবরাহ করা। এটা হচ্ছে হাই টেনশন লিডের কাজ। এটা হচ্ছে কি ইনটেক ম্যানিফোল্ড, এটা হচ্ছে অ্যাডজাস্ট ম্যানিফোল্ড, আর এটা হচ্ছে ইঞ্জিন ট্যাপেট কভার, ইঞ্জিন হেড, তারপর হচ্ছে সিলিন্ডার ব্লক, তারপর ক্র্যাঙ্কেস পাওয়ার উইলসাম। এটাকে আমি কি বলবো? এটা ফিলার ক্যাপ, এটা হচ্ছে ফিলার ক্যাপ। ফিলার ক্যাপ। হ্যাঁ, ইঞ্জিনে আমার লুব অয়েল ড্রেন দেওয়ার পর এটা ইয়ে আছে নাকি, এই যে এখানে টাইমিং বেল্ট বেলটা? আছে। এটা হচ্ছে ডায়নামো, এটা হচ্ছে আপনার এই স্টার্টার মোটর। এই যে সিবি জয়েন্ট আপনার দেখাই দিলাম না, হ্যাঁ, এই 3 অ্যাঙ্গেলে সিরিজ জয়েন্ট। এই যে সিবি জয়েন্ট। আপনার ট্রান্সমিশন গিয়ার বক্স হয়ে এখানে আপনার শ্যাফট বের হয়ে গেছে, চাকা এখানে একটা এটা হচ্ছে ট্রান্সমিশন গিয়ার বক্স। এটা হলো পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন আছে না এই পাশে? এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। এটা কি? এটা এটা হচ্ছে আপনার কার্বোরেটর, এটা থ্রোটল। থ্রোটল। এটা থ্রোটল ভার কোনটাকে বলে?